সবাইকে নমস্কার। এখন যে বিষয়টি আলোচনা করছি এটি হচ্ছে সরল অনুপ্রাস। সত্যি এটি একেবারে সরল। কেন সরল দেখুন, এই সরল অনুপ্রাসে হয় কি, একটা বা দুটো ধ্বনি যদি একাধিকবার ধ্বনিত হয়, উচ্চারিত হয়, তাহলে যে ধ্বনি সৌন্দর্য বা শ্রুতি মাধুর্য সৃষ্টি হচ্ছে তাকেই আমরা সরল অনুপ্রাস বলতে পারি। এখানে দুটো উদাহরণ, একটা স্বরধ্বনি থেকে উদাহরণ দিয়েছি, একটি ব্যঞ্জন ধ্বনি থেকে উদাহরণ দিয়েছি। স্বরধ্বনিতে যে উদাহরণটি আছে সেটি হচ্ছে, দেখুন, অনাদি অসীম অতল অপার। এই যে অনাদি অসীম অতল অপার, এখানে আমরা এই যে স্বরধ্বনিটি 1 2 3 4 চারবার উচ্চারণ হয়েছে, তার ফলে যে অনুপ্রাসটি হলো সেটি হচ্ছে সরল অনুপ্রাস। আর এই উদাহরণ লক্ষ্য করুন, কুলায় কাঁপিছে কাতর কপোত। এখানে একটা ক, এই একটা ক, এই একটি ক, এই একটি ক, তাহলে 1 2 3 4। তাহলে এই ক ব্যঞ্জন ধ্বনি, আমি একটু আগেই বললাম, সে স্বরধ্বনি দিয়ে হতে পারে বা ব্যঞ্জন ধ্বনি দিয়ে হতে পারে। তাহলে একটি বা দুটি ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, আবার এখানে ত আছে, তাই দেখুন এখানে এই যে ত আছে, এখানে ত আছে, কেমন? তাহলে এই একটি বা দুটি ব্যঞ্জন ধ্বনি যখন একাধিকবার উচ্চারিত হবে, তার ফলে তৈরি হবে সরল অনুপ্রাস, বা তাকে আমরা সরল অনুপ্রাস বলতে পারি। নমস্কার সবাইকে, সবাইকে ধন্যবাদ।